ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলছে ধারাবাহিকভাবে সিটি স্ক্যান এবং এমআরআই লার্নিং প্রশিক্ষণ শামিম সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই লার্নিং সেন্টারে। তারই অংশ হিসাবে এখানে চলছে সার্ভাইকাল স্পাইনের সিটি স্ক্যান পর্ব। গত 3টি পর্বে সার্ভাইকাল স্পাইন সিটি স্ক্যান কিভাবে করে, কিভাবে এম্পিয়ার করে, কিভাবে প্রিন্ট করে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা শুরু করব সার্ভাইকাল স্পাইন সিটি স্ক্যান কি জন্য করে এবং সার্ভাইকাল স্পাইন সিটি স্ক্যান করলে আমরা কি কি সমস্যাগুলা অথবা ফাইন্ডিংসগুলা পেতে পারি একটা একটা করে বর্ণনা করব। আজকে আমরা কি দেখাবো সেটা পর্দায় দেখতে পাচ্ছেন। তাহলে চলুন এই বিষয় সম্পর্কে আজকে আমরা ভিডিওটি দেখে নেই। তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি যদি এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন, তাহলে আমার ভিডিওর সর্বশেষ নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আরও একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। আপনি যত বই পড়বেন তত জানবেন, আর আপনার রিলেটেড বইগুলো আপনি বেশি করে পড়বেন। যেমন সিটি স্ক্যান এমআরআই টেকনোলজিস্ট যারা, তারা বেশি বেশি করে আমাদের এই প্রসিডিউরগুলো পড়বেন, ফাইন্ডিংসগুলো পড়বেন, তাহলে আমাদের এই সিটি স্ক্যান এমআরআই সম্পর্কে ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবেন। অনেকে ইংরেজির ভীতি রয়েছে, সেই ইংরেজি ভীতি কাটানোর জন্য আমি কিছু বই তৈরি করেছি। আপনারা ইচ্ছা করলে আমার কাছে ফোন দিয়ে সেই বইগুলো কালেকশন করতে পারবেন। তাহলে চলুন আজকে আমরা ইন্ডিকেশনে এই পর্বটি দেখে নেই। সার্ভাইকাল স্পাইন সিটি স্ক্যান আমরা কি কি কারণে করে থাকি বা কি জন্য করে থাকি, এই ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলাপ করব। আমরা এই ভিডিওতে আরও আলাপ করব সার্ভাইকাল স্পাইনে কি কি রোগ হতে পারে। আমরা গুরুত্বপূর্ণ রোগগুলো নিয়ে আলাপ করব এবং এই ভিডিওটাকে আমরা 2টি ভাগে ভাগ করব, অর্থাৎ সার্ভাইকাল স্পাইন কি কি কারণে করি এবং এর ফাইন্ডিংস নিয়ে 2টি পর্ব হবে, যেটার প্রথম পর্বটি আজকে হচ্ছে এবং আমরা সার্ভাইকাল স্পাইনের আরেকটি পর্ব করব। তারপরে আমাদের সার্ভাইকাল স্পাইন পর্ব শেষ হয়ে যাবে। তাহলে আমরা সার্ভাইকাল স্পাইন সিটি স্ক্যান কি কি কারণে করি সেটা একটু আমরা জেনে নেই। যদি দুর্ঘটনা বা উচ্চতা থেকে কেউ আমরা পড়ে যাই তাহলে আমাদের সার্ভাইকাল স্পাইনে আঘাত লাগতে পারে, এই জন্য এটা করা হতে পারে। ঘাড়ে যদি কোনো কারণে আঘাত লাগে, টিউমার হতে পারে যা শরীরের অন্য কোথাও থেকে আসতে পারে, এই কারণেও সার্ভাইকাল স্পাইন সিটি স্ক্যান আমাদের করা লাগতে পারে। যদি ফ্র্যাকচার সন্দেহ হয় সার্ভাইকাল স্পাইনে তাহলে আমাদের এই সার্ভাইকাল স্পাইন সিটি স্ক্যান করা লাগবে। যদি কোনো সংক্রমণ হয় হাড়ের মধ্যে, যেটা সার্ভাইকাল স্পাইনে ঘটে থাকে, তাহলেও আমাদের সার্ভাইকাল স্পাইনের সিটি স্ক্যান করা লাগতে পারে। তারপরে সার্ভাইকাল স্পাইনে যদি আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস সন্দেহ করা হয়, এই জন্য আমাদের সার্ভাইকাল স্পাইন সিটি স্ক্যান করা লাগে। যদি ঘাড়ের মধ্যে সংক্রমিত এলাকা থেকে বায়োপসি বা এফএনসি করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের এই সিটি স্ক্যানের সাহায্য নিয়ে সেই কাজটি করতে হবে। এছাড়াও অস্টিওফাইটস, ডিজেনারেটিভ চেঞ্জ, স্পন্ডোলাইসিস ইত্যাদি সন্দেহে আমাদের এই সার্ভাইকাল স্পাইন করা হয়ে থাকে। তাহলে আমরা মোটামুটি বেশ কয়েকটি কারণ জানলাম যে সার্ভাইকাল স্পাইনের সিটি স্ক্যান আমরা কেন করব। এখন এই সার্ভাইকাল স্পাইনে এমন কিছু রোগ হয় যেই রোগগুলো নিয়ে এখন আমরা আলাপ করব। সার্ভাইকাল স্পাইনে আমাদের যেই গুরুত্বপূর্ণ রোগগুলো হতে পারে সেই রোগগুলোর মধ্যে অন্যতম হল ফ্র্যাকচার, ডিসলোকেশন, স্পন্ডোলাইসিস, ডিজেনারেটিভ চেঞ্জ, অস্টিওফাইটস, অস্টিওআর্থ্রাইটিস, স্পন্ডাইলোলিস্থেসিস। এগুলো হচ্ছে আমাদের সার্ভাইকাল স্পাইনের গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস। এগুলো নিয়ে এখন আমরা মোটামুটি আলাপ করব। প্রথমে আমরা ফ্র্যাকচার এবং ডিসলোকেশন নিয়ে একটু আলাপ করি। যদি কোনো কারণে
আমরা পড়ে যাই, পড়ে গিয়ে ব্যথা পাই, তাহলে কিন্তু আমাদের সার্ভাইকাল স্পাইনে ফ্র্যাকচার হতে পারে। ফ্র্যাকচার হলে কীরকম দেখা যাবে সার্ভাইকাল স্পাইনটি? এই চিত্র দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম হবে। আর যদি ডিসলোকেশন হয় তাহলে আমাদের ডিসলোকেশনগুলা এই যে এরকম ছবিতে দেখা যাবে। যে ফ্র্যাকচারগুলোর কথা বলা হলো এগুলি সাধারণত 3 ধরনের হয়, যেমন টাইপ 1 এভালশন অফ টিপ অফ দ্য ড্যান্স, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ধরনের ফ্র্যাকচার। আরেক ধরনের ফ্র্যাকচার হচ্ছে থ্রু দ্য বেস অফ দ্য ড্যান্স, এই যে এটা যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ধরনের ফ্র্যাকচার। আরেক ধরনের ফ্র্যাকচার হলো এক্সটেন্ডিং ইনটু দ্য ভার্টিব্রাল বডি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ধরনের ফ্র্যাকচার। স্পাইনের আরেকটি প্রবলেম হচ্ছে ডিজেনারেশন, অর্থাৎ স্পাইনের ডিজেনারেশন। এখানে আমরা বুঝব আমাদের দুইটা ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক রয়েছে সেখানে ফ্লুইড জাতীয় কিছু পদার্থ থাকে, সেগুলি যদি কমে যায় তাহলে আমাদের এই ডিজেনারেটিভ ঘটনাগুলো ঘটে। এই ফ্লুইড শুকিয়ে যাওয়ার ফলে কি হয়, আমাদের এই স্পন্ডোলাইসিসের মতো ঘটনা ঘটে, যে স্পন্ডোলাইসিস আমরা পরে ব্যাখ্যা করব। স্পন্ডোলাইসিস ঘটে, অস্টিওফাইটসের মতো ঘটনা ঘটে এবং অস্টিও আর্থাইটিসের মতো ঘটনাগুলো ঘটে থাকে। তাহলে ডিজেনারেটিভ চেঞ্জ বলতে আমরা কি বুঝলাম? ডিজেনারেটিভ চেঞ্জ বলতে আমরা বুঝলাম যেটা ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক থাকে সেখানে যে ফ্লুইড থাকে সেই ফ্লুইডগুলি কমে যাওয়া বা শুকিয়ে যাওয়া, এর ফলে আমাদের ভার্টিব্রাগুলা দুটা বডি কাছাকাছি চলে আসে এবং এর ফলে অস্টিওফাইটসের সৃষ্টি হয়। তার মানে ভার্টিব্রার বডিগুলো চোকা হয়ে যায় এবং কি হয়, দুটা ভার্টিব্রার মাঝখানে যদি ডিস্টেন্স কমে যায়, ভার্টিব্রাগুলো লেগে যায়, তাহলে অস্টিও আর্থাইটিসের মতো ঘটনা ঘটে। আপনারা এই যে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন এই ঘটনাগুলো ঘটবে যদি স্পাইনে ডিজেনারেটিভ চেঞ্জ হয়। আমি আগেই বলেছিলাম স্পন্ডোলাইসিস সম্বন্ধে একটু বিস্তারিত আবার একটু বলবো। হ্যাঁ, ডিজেনারেশন এবং স্পন্ডোলাইসিস সম্বন্ধে একটু বলি, কারণ আমাদের ডিজেনারেশন বা ডিজেনারেটিভ ডিস্কের কারণেই আমাদের স্পন্ডোলাইসিস ঘটে, অস্টিওফাইটস ঘটে, অস্টিও আর্থাইটিস ঘটে থাকে। তাহলে আমাদের এই যে দেখুন এই ছবিটি হচ্ছে আমাদের নর্মাল ভার্টিব্রা এবং তার ডিস্ক স্পেসগুলো মোটামুটি নর্মাল রয়েছে। আর এখন দেখুন এই যে দেখুন দুইটা ভার্টিব্রার মধ্যে জায়গাটা কমে গিয়েছে। এই যে কমে কেন গেল? কমে গেল আমাদের যে দুইটা ভার্টিব্রার মাঝখানে আমাদের যে জায়গাটা থাকে এই যে এই জায়গাটুকু, এটাকে বলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ডিস্কের ভিতরে আমাদের অ্যানুলাস ফাইব্রোসিস এবং নিউক্লিয়াস পালপোসিস নামে দুটো জিনিস থাকে। আমাদের এই নিউক্লিয়াস পালপোসিসটাই হচ্ছে আমাদের তরল পদার্থ। হ্যাঁ, এইটাকে সুরক্ষা দেয় হচ্ছে আমাদের অ্যানুলাস ফাইব্রোসিস। এই অ্যানুলাস ফাইব্রোসিসের ভিতরে আমাদের এই ফ্লুইডটা থাকে। হ্যাঁ, বিভিন্ন কারণে বা বয়সজনিত কারণে এই নিউক্লিয়াস পালপোসিস আস্তে আস্তে কমে যেতে থাকে। কমতে কমতে যখন একেবারেই তরল পদার্থ থাকে না, তখন দেখা যায় দুইটা ভার্টিব্রা একসাথে লেগে যায়। হ্যাঁ, এই যে লেগে যায় বা জায়গাটা কমে যায়, এইটাই হচ্ছে স্পন্ডোলাইসিস। এবং এই লেগে যাওয়ার ফলে তাদের ঘর্ষণের ফলে অস্টিওফাইটসের সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম ডিস্কের মধ্যে ডিজেনারেশন হতে পারে, ডিজেনারেশনের ফলে স্পন্ডোলাইসিস হবে, স্পন্ডোলাইসিসের ফলে অস্টিওফাইটস হবে এবং অস্টিও আর্থাইটিসের মতো ঘটনা ঘটবে। ভিডিওটি আর লং করব না, আজকে এই পর্যন্তই থাকবে। আগামী পর্বে
সার্ভাইকাল স্পাইন সিটি স্ক্যানের আরও কিছু ফাইন্ডিংস নিয়ে আলাপ করব। সবার প্রতি একটা রিকোয়েস্ট, যদি সিটি স্ক্যান এমআরআই ভালো জ্ঞান অর্জন করতে চান তাহলে নিয়মিত এই সংক্রান্ত বই পড়ুন এবং ইউটিউব, ফেসবুকে অনেক কন্টেন্ট রয়েছে। আমরা অন্য কিছুতে যদি সময় নষ্ট না করে এগুলোতে সময় দিই তাহলে আমাদের জ্ঞানটা আরও বৃদ্ধি পাবে। তাহলে আমরা সিটি স্ক্যান এবং এমআরআই অনেক দক্ষতা অর্জন করতে পারবো। তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে আমার ভিডিওর সর্বশেষ নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।